নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগ চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি দোকানে, কারণ বাড়ি থেকে দোকানে আসার সময় মন মেজাজ খারাপ হয়ে যায়। সে কারণে আসা যাওয়ার ভিডিও তোমাদের একদমই দেখাতে পারিনি। আর দোকানে আসার পরপরই আমি কাজে লেগে পড়েছি, কারণ এত জামা কাপড় হয়েছে বাইরে, একটা আলনাও নেই। সে কারণে এই বাসটা দিয়ে কোনো রকম একটু আলনা বানাবো। বাড়িতে তো সবকিছুই আছে, কিন্তু দোকানে তো আর কেনা যাবে না। কে জানে কখন আমাদের এইখান থেকে জায়গা খালি করে দিতে হয়, শুধু শুধু কিনে কোনো লাভ নেই। ওই কারণে মোটর জন্য একটা কোনো রকম সস্তা করে একটু বানিয়ে দেবো, যাতে জামা কাপড় কোনো রকম একটু বাঁধিয়ে রাখা যায়। সে কারণে এসেই কাজে লেগে পড়েছি। আর আসার ভিডিও তোমাদের দেখাতে পারিনি, কারণ কি তোমরা তো জানোই বাড়ি থেকে আসার সময় সবার একটু মনটা খারাপ লাগে। সেই কারণে আমি আর ভিডিও করিনি। আর আজকে এসে আমি কাজে লেগে পড়েছি, কারণ মা বাবা সামনের দিন আমার বাড়ি চলে যাবে, সেই জন্য আমাদের চলে আসতে হলো। আর হঠাৎ করে দেখি সামনে বিশাল ভিড় হয়েছে, ট্রাফিক জ্যাম লেগে গেছে আমাদের দোকানের সামনে। তারপরে আমি লক্ষ্য করে দেখলাম যে নতুন রাস্তা তৈরি হচ্ছে। আমি ওদিক দিয়ে ভাবলাম যে কি হলো, রাস্তা কি তৈরি হবে কি হবে না। আসার সময় দেখছিলাম যে একটু পট্টি মারা হয়েছে, কিন্তু যে রাস্তাটা পুরোভাবে নতুন করে বানাচ্ছে সেটা আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তো ভাবতেই পারিনি যে আমাদের এই ভাঙড়ি রাস্তা কোনোদিনও ঠিক হবে। আর ভালোই লাগছে যে রাস্তাটা তৈরি হচ্ছে। আর এখন আমাদের শহরে যেতে একটু কম সময় লাগবে, রাস্তাটা ভালো হলে একটু সুবিধা হয়, যাওয়া আসায় অনেকটা সুবিধা হয়। আর দেখো আমার এই যে আলনা বানানো হয়ে গেছে, এইগুলো কাঠের একটা স্কেল, মানে চটাগুলো ছিল এগুলো বেড়া থেকে খুলে এখান থেকে ওখান থেকে কুড়িয়ে এখানে দেখো আমি আলনাটা বানিয়ে দিয়েছি। আর এই যে বাসটা ছিল, বাসে পলিথিন পেঁচিয়ে টেপ লাগিয়ে দিয়েছি। আর মাঝখানে স্কেলটা একটু ভেঙে গিয়েছিল, সেখানে পেরেক মারার পরে স্কেলটা একটু অন্যরকম লাগছিল, সে কারণে ওখানে একটু সাদা টেপ মেরে দিয়েছি, যাতে জামা কাপড়ে না বাঁধে। পুরো এখন কত সুন্দর লাগছে দেখো। আর আমরা সকাল সকাল এসেছি, সেই কারণে এই কাজটা করার পরে আমি যে খেতে বসে পড়েছি। এখানে কি কি রান্না করছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আলু আর বেগুন দিয়ে, মানে ডিম আর বেগুন দিয়ে রান্না করেছে। আর এখানে রান্না করেছে কি নিম বেগুন। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখি মা আর মোটের দিকে লুডো খেলা শুরু করে দিয়েছে। আর আমার একটু শুয়েছিলাম পাশে, কারণ সকালবেলা এসছি, তাও এখন আর শুয়ে থাকা যাবে না, এখন যেতে হবে আমার একটু বসতে। যেহেতু মা বাবা বাড়ি চলে যাবে, সেই কারণে আমার পিসিদের দোকানে একটু দুধ রাখা আছে, মানে গুঁড়ো দুধ, সেই দুধটুকু আনতে যেতে হবে। মা বাবা চলে গেলে তো আমি আর যেতে পারবো না, একা মোটোকে নিয়েই যেতে হবে। সেই কারণে আমি যে রেডি হয়ে পড়েছি। আর রেডি হওয়ার পরে আমি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো এখান দিয়ে রাস্তা এখনো তৈরি হয়নি, রাস্তা তৈরি হবে, সবেমাত্র শুরু হয়েছে। আমাদের বাজারের ওইখান দিয়ে হচ্ছে, এটা আমার বাজার 2 কিলোমিটার দূরে, এখান দিয়ে এখনো শুরু হয়নি। আস্তে আস্তে এখান দিয়েও পুরো কমপ্লিট হয়ে যাবে। রাস্তার আশেপাশে যে গর্তগুলো ছিল সেইগুলো ভরে ফেলেছে, কিন্তু এখন দিয়ে আর হয়নি। আর দেখো এই যে পেট্রোল পাম্প, এখানে একদিন বলছিল হেলমেট ছাড়া নাকি তেল দেবে না। আমি বললাম যে এই নিয়ম গ্রামের মধ্যে চলে না। আর তার কিছুক্ষণ পরে আমি সব বস্তি শহরের মধ্যে চলে এসেছি, আর সেই রেল গেটে পড়ে গিয়েছিলাম। তারপর রেল গেটটা পার হওয়ার পরে এই মুড়ির দোকান থেকে আমি 3 প্যাকেট মুড়ি নিলাম। মা বাবা চলে যাওয়ার পরে আমি একটু মুড়িটা ভালোই খাই, সেই কারণে মুড়ি নেওয়ার পরে আমি এই দোকানে আসলাম। আর ওই দূরে আমার মোটরসাইকেল দাঁড় করানো আছে। আর এই দোকান থেকে নেবো কিছু মিষ্টি বানানোর জিনিসপত্র, কারণ মা বাবা চলে গেলে, মা বাবা যাওয়ার আগে সব নিয়ে যেতে হবে, সেই কারণে আমি নিয়ে রাখছি সবকিছু। পরে আর আসতে যাতে না হয়, অনেকদিন পরে আসবো। মোটোকে নিয়ে আসলে কি হয়, বেশি কিছু নেওয়া যায় না, বসতে একটু ঘুরে, শহর থেকে ঘুরে কিছু ভালো খাবার টাবার খেয়ে চলে যেতে হয়, তাছাড়া আর কোনো কাজ নেই। তারপরে পিসিদের দোকানে গিয়ে আর ভিডিও করিনি। আর বাড়িতে যাওয়ার সময় আবার আমি রেল গেটে পড়েছি। দেখো এই রেল গেটে আমি সবে মাত্র আসলাম, সেমনি গেটটা পড়ে গেছে। আর এখানে সবকিছু রাখা আছে। এই দুটো ব্যাগ, দুই সাইডে দুটো ব্যাগ বেঁধে নিয়েছি। ব্যাগের মধ্যে আছে দুধ, তারপর পিসিদের দোকান থেকে কিন্তু কিছু হেলঞ্চ শাক এইসব নিয়ে আমি এই যে বেরিয়ে পড়েছি। আর দেখো আমার রেল গেট এখনো পর্যন্ত খোলেনি। আর এখানে পুলিশটা কি একটা জ্ঞান দেওয়ার কথা বলছিল এইভাবে কেউ যাওয়া আসা করবে না, হাঁটাচলা করবে না, কেউ তাড়াহুড়ো করবে না রেল লাইনের মধ্যে দিয়ে। তারপরে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা চলার পরে আমি চলে আসলাম বাড়িতে। আর বাড়ি এসে খুবই পরিমাণে খিদে লেগেছিল, তাই আমার শাশুড়ি মা যে চিড়েগুলো ভেজে দিয়েছিল আসার সময়, সেই চিড়েগুলো এখানে আমরা খাচ্ছি। আর মোটাই দিকে রাত্রের রান্নার ব্যবস্থা করছে, কারণ মা বাবা চলে যাবে। বাবা ততদিন হয়তো মাংস খায়নি, আমরা যেহেতু ছিলাম না দোকানে, বাবা একা একা কি আর মাংস খাতো, সেই কারণে বাবা খায়নি। তো আমি বস্তি থেকে আসার সময় খাসির মাংস নিয়ে আসলাম। এখানে মাত্র 550 টাকা করে কেজি নিয়েছে। দেখো খাসির মাংসটা কত সুন্দর লাগছে। আর অনেকদিন পরে খাচ্ছি, তো খুবই ভালো লাগছে। আর অনেকদিন পরে ঠিক খাচ্ছি না, দোকানে অনেকদিন পরে খাচ্ছি, বাড়ি থেকে তো সবেমাত্র খেয়ে আসলাম 2-1 দিন হলো। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।